প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। ইংল্যান্ডকে হারিয়ে স্পেন ইউরো এবং কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে। এবার দুই চ্যাম্পিয়ন দলের ফিনালি সীমায় মুখোমুখি হওয়ার পালা, যা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা স্পেন ম্যাচের সূচি নির্ধারিত হয়নি। এ নিয়ে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে। এ নিয়ে আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছে, 2025 ফিনালিসমের সূচি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ ফুটবল ক্যালেন্ডারের ম্যাচটির জন্য উপযুক্ত সময় মিলছে না। কারণ লম্বা বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের সূচিও আগে থেকেই নির্ধারিত ছিল। ফলে অতিরিক্ত কোনো ম্যাচের ফিনালিসমের সূচি ঠিক করা কিছুটা জটিল। ধারণা করা হচ্ছিল 2025 সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর। 2025 সালের 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই ফিনালিসিমা আয়োজিত হওয়ার কথা, তবে চূড়ান্ত সূচি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এর আগে ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়েম্বলি, যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে এটি অন্য 8-10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। তবে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই নিয়ে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনার কমতি থাকে না, বরং দুই চ্যাম্পিয়নের মধ্যে কোন দল সেরা তা জানতেই তারা রোমাঞ্চ অনুভব করেন। দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা প্রথমবারের মতো আয়োজন করা হয় 1985 সালে। এরপর 1993 সাল থেকে সেটি আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2022 সালে ফের দুই মহাদেশের অভিভাবক সংস্থা কনমেবল ও উয়েফার সম্মতিতে আয়োজন করা হয় ফিনালিসিমা। কিন্তু এবার ব্যস্ত সময় সূচির কারণেই তৈরি হয়েছে জটিলতা। প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আলবি সেলেস্তেদের। একই সময়ে স্প্যানিশরাও ব্যস্ত থাকবে উয়েফা নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের খেলায়। এতে 2026 সাল পর্যন্ত খুব একটা ফাঁকা সময় নেই তাদের সামনে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে যে 2025 সালের মাঝামাঝি সময়েই দুই শ্রেষ্ঠত্ব মহাদেশের লড়াইটা আরও একবার দেখতে পারবে পুরো ফুটবল দুনিয়ার ফুটবল সমর্থকরা।